নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার সুপ্রিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। পটল তো আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন। আজকে পটল আর চিংড়ি মাছ দিয়ে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি রেসিপি, আর সঙ্গে করব ডালের বড়া। ডাল আর চিংড়ি মাছ দিয়ে ডালের বড়া করব। তো দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, পুরো ভিডিওটাতে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি বিড়ি কড়াইয়ের ডাল ব্যবহার করছি বড়া বানানোর জন্য। দেখুন বন্ধুরা, আজকে রেসিপিগুলো বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই এখানে নিয়েছি সরষের তেল, এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কুচনো পেঁয়াজ, হলুদের গুঁড়ো, লঙ্কা বাটা, জিরে বাটা, লবণ, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আর আমাদের বাড়ির গাছে কতগুলো লাউ ফুল হয়েছিল সেই লাউ ফুলগুলো তুলে এনেছি। এখানে আমি বড় চিংড়ি মাছগুলো নিয়েছি পটল চিংড়ি করার জন্য, আর এই ছোট চিংড়ি মাছগুলো নিয়েছি বড়া বানানোর জন্য। প্রথমে আমি চিংড়ি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে দেব। লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন ডালের বড়াটা বানানোর জন্য আমি ডালটাকে মেখে নিচ্ছি। ডালটাকে আগে থেকে ভিজিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এরকমভাবে। এরপর দিয়ে দেবো এর মধ্যে কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা, হলুদের গুঁড়ো, কিছুটা রসুন বাটা। গাছ থেকে লাউ ফুলগুলো পেরে এর মাঝখানের অংশটা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এখন এগুলোকে ভালোভাবে মেখে নেব হাত দিয়ে। চিংড়ি মাছগুলোকে হাত দিয়ে এরকমভাবে অর্ধেক অর্ধেক করে দেব। আপনারা চাইলে আগে থেকেও কুচি করে রাখতে পারেন। আপনারা চাইলে চিংড়ি মাছটাকে বেটেও এখানে ব্যবহার করতে পারেন। আমি না বেটে এরকমভাবে ছোট ছোট করে হাত দিয়ে ছোট ছোট করে দিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। এরপর আমি এক এক করে বড়াগুলো দিয়ে দেবো। আমি এখানে বড়াগুলো ভাজছি, ততক্ষণে এদিকে মা আমাকে পটল, আলু এইসবগুলো কেটে দিচ্ছে। বন্ধুরা, আমি পটল আলু কেটে দিচ্ছি, দিয়ে এনে দিচ্ছি বৌমা রান্না। এখন আমি আলু আর পটলগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি।
লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে মেখে রেখে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। এখন আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পটলের মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এগুলোকে এখন মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন নামিয়ে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। কড়াইতে আবারও সরষের তেল দিয়ে দিলাম। এরপর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আলুগুলোকে তুলে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। এখন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এরপর অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো জিরে বাটা। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। আলু আর পটলগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো স্বাদ পরিমাণ লবণ। খুব বেশি লবণ দেবো না, কেননা প্রথম থেকেই আলুতে আর পটলে লবণ মাখিয়ে রেখেছিলাম। পরিমাণ বুঝে লবণ দিয়ে দিই।
ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আলু আর পটলটা কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পটলের আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এর উপর দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভেজে রাখা। বন্ধুরা, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এখন নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে দেখুন চাল, মগজ, কাজু, পোস্ত তিনটেকে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। এখন এইটাকে আমি এই রান্নার মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব সানরাইসের গরম মশলা। বন্ধুরা, আমার রান্নাটা আজকে কমপ্লিট হয়ে গেছে। এখন এইটাকে নামিয়ে নেব। বন্ধুরা, সত্যি অসাধারণ হয়েছে রান্নাটা। আপনারা নিজেরা না খেলে বুঝতে পারবেন না। এরকমভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, অনুষ্ঠান বাড়ির রান্নাকেও হার মানিয়ে দেবে এরকম পটল চিংড়ি। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।